এনবিআর কে নিয়ে আপনারা সমালোচনা করেন, কিন্তু এনবিআর লোকদেরকে সমালোচনা করে লাভ নাই। কারণ যে একটা অপসিস্টেম তৈরি হয়েছে, আপনারা যেটা বলেছেন, সেই অপসিস্টেমের তারা তো ওখানে এখন কায়েমি স্বার্থের মধ্যে আছে, তাদেরকে দোষ দিয়ে তো কোনো লাভ নাই, তাদেরকে দোষ দিয়ে লাভ নাই। এটি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। কারণ এনবিআর এ পর্যন্ত সংস্কার হয়েছে, সরকারের পক্ষ থেকে খুব সংস্কার কখনো হয়নি। যা কিছু হয়েছে ডেভেলপমেন্ট পার্টনারদের বিভিন্ন কন্ডিশনালিটি শর্ত হিসাবে বলেছে, তোমাদের এটা করতে হলে, এই টাকা চাইতে হলে এটা করতে হবে, এটা করতে হবে। এবং যেটা মালা বলেছে, আপনারা যদি এনবিআর ডিজিটালাইজেশন প্রোগ্রামগুলি দেখেন, এ পর্যন্ত 10-15টা প্রজেক্ট নেওয়া হয়েছে সরকারি বেসরকারি খাতে, এবং সবগুলি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে অর্গানাইজড। আমরা এখানে বলি এটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম নিতে হবে, অর্থাৎ ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স তিনটাকে একসাথে ইন্টিগ্রেশন করতে হবে। শুধু ভ্যাট, কাস্টমস, ইনকাম ট্যাক্স না, এনবিআর এর 3টা ডিপার্টমেন্ট আছে, কিন্তু একটার সাথে একটা কোনো শেয়ার, ইনফরমেশন শেয়ারের কোনো সুযোগ নাই। এমনকি একটা ডিপার্টমেন্টের ভিতরে এক স্টেশনের তার কোনো ইনফরমেশন শেয়ারের সুযোগ নাই। তাহলে সিস্টেম কাজ করে কি করে? আপনারা যে ডিজিটাল অ্যাকাউন্টিং এর কথা বললেন, আর যে অর্গানাইজেশন নিয়ে আলোচনা করতে, সেই অর্গানাইজেশন ভিতরে তো ডিজিটাল ব্যবস্থা এখনো হয়নি। আগে তো ওটা কথা ভাববেন। আমরা এখানে বলেছি 7 থেকে 8 হাজার কোটি টাকা বিনিয়োগ লাগবে। আমরা বলেছি বিশ্ব ব্যাংকের টাকা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? তারা আনছে শর্ত দিয়ে, তাদের জিনিস কিনতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আমরা অভিজ্ঞতা দেখেছি যে ইভেন কি আজকে এখনো এনবিআর 1000 কোটি টাকার একটা বিশ্ব ব্যাংকের প্রকল্প চলছে। আমি মাননীয় উপদেষ্টাকে দেবো, বিষয়টা আসলে খতিয়ে দেখা দরকার। আমরা এখানে বলেছি সেই রিপোর্টটা এখানে যা বলা হয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ কিনা এটা দেখা দরকার। কারণ ভ্যাট আইন 12 যখন হয়, তখন বিশ্ব ব্যাংক 600 কোটি টাকার একটা ভ্যাট অনলাইন প্রজেক্টে টাকা দিয়েছিল। সেই টাকা কিন্তু আপনারা আলোচনা করছেন, টাকা শেষ হয়ে গেছে, জাতি ঋণেই হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু। একইভাবে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো 2015-তে বিশ্ব ব্যাংক সেই টাকা দিয়েছে দরবার করে, এবং সেটা বিএসসিসিএল লোকেরা দরবার করে, আমি বিরোধিতা করেছি, বিএসসিসিএল লোকেরা দরবার করে সরকারকে দিদিন চেয়ারম্যানকে প্রভাবিত করে কাজটা করাইছে। আজকে 10 বছর হয়ে গেছে, রেজাল্ট কিছুই হয় না, টাকা খরচ হয়ে গেছে। কাজেই বিশ্ব ব্যাংক থেকে টাকা দরকার নেই। সরকার কি 7,000 কোটি টাকা দিতে পারবে একটা জাতীয় প্রতিষ্ঠানকে? একমাত্র অর্গানাইজেশন এনবিআর, যে অর্গানাইজেশন দেশের প্রত্যেকটা ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, কর্পোরেট বডি সবার উপরে আয় ব্যয় এবং ব্যবসা বাণিজ্য সবার উপর তার ক্ষমতা আছে, দখল আছে, ক্ষমতা আছে, অথরিটি আছে। কাজে সেই সংস্থার ক্যাপাসিটি যখন আপনি না বাড়াবেন, তখন এই সমালোচনা করে কোনো লাভ হবে। অবশ্যই আমাদেরকে সেই পথে দিতে হবে। এখানে সব কিছু বলা আছে। আমার মনে, আমি আর বেশি কিছু বলবো না। আপনারা যা এসেছেন আমাকে যে প্রশ্ন করছেন তার উত্তরে এখানে ক্লিয়ারলি বলা আছে, এবং আমরা আন্তর্জাতিকভাবে বলেছি, বেস্ট প্র্যাকটিসগুলিকে আমরা এখানে নিয়ে আসছি, এবং অবশ্যই আমাদের জাতীয় সিস্টেমের সাথে এসএমই খাতের সমস্যার কথা বলেছেন। উড ইউ বিলিভ যে এসএমই খাতের প্রতিষ্ঠানগুলি ভ্যাটের রেট 40% ট্যাক্স দিয়ে ভ্যাটের মাল কিনতে হয়? আসলে কি দেয়? কেউ দেয়? এই রিপোর্টে বলা হয়েছে যে ভ্যাট ফাঁকি হয় 71%, এখানে বলা হয়েছে। এবং তার চেয়ে বেশি আপনারা তাই বলবেন। ভ্যাট আসে কোথায়? ভ্যাট আসে যেটা 36-33% আসে টোবাকো থেকে, এটা আসলে সিনট্যাক্স। এটা দরকার তো নাই, ভ্যাটের দরকার আছে, এটার জন্য সিনট্যাক্স নাম দিলে হইতো। তারপরে আসে কোথা থেকে? আপনার বিডিএস, যেটা একটা ডিস্টরশন ইন দ্য ভ্যাট সিস্টেম। বিডিএস তো কোনো ভ্যাট সিস্টেম নয়। এটা যখন আমরা ফেল করেছি, তখন আমরা একটা কাউন্টার ডিস্টরশন সিস্টেম চালু করে করছি, প্রিজাম্পটিভ ট্যাক্সের মতো করে আদায় করতেছি। ইনকাম ট্যাক্স, টিডিএস 70% ট্যাক্সই আসতেছে সিডিএস। ওই এগুলির বিরুদ্ধে তো বললেন না, বলা উচিত ছিল আপনাদের। এই যে সিস্টেমে ডিস্টরশন, ট্যাক্স পলিসিতে, ভ্যাটে, কাস্টমসে 13টা ট্যাক্স লিবারেশন, তাহলে কোথায় হলো? প্যারাট্যাক্সে ভরা, সবকিছু সমস্যা। এই সব কিছু এখানে বলা হয়েছে। দুর্ভাগ্য, এটা নিয়ে কেউ আলোচনা করছেন না। এটা যতক্ষণ আলোচনা করি, এই ধরনের সেমিনার সভা করি, কোনো লাভ হবে না, রেজাল্ট জিরো। এটা আমার অভিজ্ঞতা দেখেছি। আমি রিটায়ার করছি 8 বছর 10 বছর হয়েছে। এই 8 বছর অনেক করেছি, বিসিসি এর সাথে ছিলাম গত 5 বছর। রেজাল্ট জিরো, কিচ্ছু হয় না। আসে, আলোচনা করে শেষ হয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছু না। মাননীয় উপদেষ্টা আছেন, এটি সরকারের রাজনৈতিক কমিটমেন্টের ব্যাপার। আমার বিশ্বাস, সরকারের যে ইস্তার আমি পড়েছি ভালো করে, ইস্তারে তারা $1 ট্রিলিয়ন ইকোনমি করতে চাচ্ছেন। ট্যাক্স জিডিপি রেশিও 34 এর মধ্যে ওনারা 15% ইন্ডিসে, ভেরি অসম্ভব ভালো প্রস্তাব। অর্থনীতিকে ওনারা শক্তিশালী সংজ্ঞা করতে চাচ্ছেন, ট্যাক্স সিস্টেমকে সিম্পল করতে চাচ্ছেন, এই কমিটমেন্ট আছে। কাজে আমি উপদেষ্টা মহোদয়কে বলবো যে এই ডকুমেন্টে ওনাদের বিশ্বস্ত লোকদেরকে দিয়ে এটা যাচাই বাছাই করে, যদি তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাদের ইস্তারের সাথে সঙ্গতিপূর্ণ হয়, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ হয়,
তাহলে তারা যেন এই বছরের বাজেটে এই ঘোষণাটা দিয়ে যেতে আমরা এই কাজটা করি।